আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্যাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংস রান্না করার পর অনেক সময় থেকে যায়, আর সেই মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে দেখবেন কতটা মজা। আর এটা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়েছি, সাথে 2টা লবঙ্গ দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা গাজর। এরপর একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া 1/2 চা চামচ করে দিয়েছি, আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম পোলাওর চাল। এই চালের সাথে 2 রকম ডাল দিয়েছি, মসুর ডাল এবং মাসকলাই। ডালটা 5-6 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস। মুরগির মাংসটা দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ কষাতে হবে। আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। আমি স্বাদ মতো লবণ দিয়েছি। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চালটা আমি 2 পট নিয়েছি, সেজন্য 4 পট পানি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানিটা দিয়ে নেবেন। আর এখানে আমি গরম পানি দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। খিচুড়ির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রাখবো। খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করব। বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে নিতে পারে। এই খিচুড়ি খেয়ে ফ্যামিলির সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এই রান্নাটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করা যায়। রান্নার জন্য যদি হাতে সময় না থাকে তাহলে এই রান্নাটা করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে গ্যাস কুইজিনের সাথেই থাকবেন। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।